আমাদের দেশে রেগুলেটরি বডি নাই। দেশের টেকসই বিদ্যুৎ জ্বালানি অবকাঠামো, সবুজ শিল্পায়ন ও নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে আয়োজিত 3 দিন ব্যাপী প্রদর্শনীর পর্দা নামল আজ। প্রদর্শনীটি সরকারি ও বেসরকারি খাতের প্রযুক্তি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের 3 দিনের এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দৈনিক এদিন। অনুষ্ঠানের উদ্বোধনী দিনে দৈনিক এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক বলেন, আমরা সাংবাদিকরা কি করতে পারি, একটা জিনিসকে সবচেয়ে ভালোভাবে যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, উপস্থাপন করা। একটা আয়োজন হলো, সেই আয়োজনের বিষয়টাকে তেমন ভাবে জানবো না, সেই আয়োজনের বিষয়টা যখন না জানলো তখন অনেকখানি এটা অকার্যকর হয়ে গেল। আমরা চাই যে সরকারের ভালো উদ্যোগগুলো, এ ধরনের প্রতিষ্ঠানগুলোর ভালো উদ্যোগগুলো আমাদের মাধ্যমে, যারা অন্যান্য সাংবাদিক আছেন তাদের মাধ্যমে যেন দেশ ও জাতি সবাই জানতে পারে। এর আগে গত বৃহস্পতিবার শুরু হয় আন্তর্জাতিক বাংলাদেশ অবকাঠামো উদ্ভাবন ও উন্নয়ন প্রদর্শনী এবং সংলাপ 2026। দেশি বিদেশি প্রযুক্তির এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নেন সংশ্লিষ্ট খাতের দায়িত্বরত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের আমলা ও ব্যবসায়ীরা। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা বলেন, সরকার সোলার খাতের উদ্যোক্তাদের কর সুবিধা দেওয়ার বিষয়েও কাজ করছে। চলতি মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ নীতি চূড়ান্ত করা হবে এবং জুনের মধ্যে তা মন্ত্রিসভায় অনুমোদনের পর সরকারি আদেশ হিসেবে জারি করা সম্ভব হবে। বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরবিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশ এখনও প্রতিবেশী দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে। তবে সরকারের নতুন নীতিগত সহায়তার মাধ্যমে আগামী 5 বছরে বেসরকারি খাতের অংশগ্রহণে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন সম্ভব হবে। এই রিনিউয়েবল নিয়ে আরো অনেকেই ইন্টারেস্ট শো করবে। বর্তমান বাংলাদেশ সরকার ক্ষমতা বা দায়িত্ব নেওয়ার পর থেকেই এটা নিয়ে কিন্তু কাজ শুরু করেছে এবং সোলার এনার্জি, এয়ার, ওয়াটার, মানে যেগুলো আমাদের রিনিউয়েবল সত্যিকার অর্থে ওয়েস্ট টু এনার্জি, সেগুলো আমরা কাজ করব। পরিবেশের প্রসঙ্গ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে উন্নয়ন ও পরিবেশ আলাদা করে দেখা যায় না। পরিবেশ সুরক্ষা কেবল দায়িত্ব নয়, এটি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির অপরিহার্য শর্ত। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে দ্রুত উন্নয়ন নিশ্চিত করা যায় এবং একই সঙ্গে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা যায়। কারণ একটা প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট। যে কোনো কাজের জন্য করার আগে আমাদের দরকার একটা সুষ্ঠু পরিকল্পনা, যাতে এটা আমরা এক্সিকিউট করতে পারি। কারণ মোস্ট অফ দ্য কেসেস অনুষ্ঠানে জানানো হয়, দেশে বর্তমানে প্লাস্টিক খাতে 6,000-এরও বেশি উৎপাদন ইউনিট রয়েছে, যার মধ্যে প্রায় 450টি রপ্তানিমুখী। এ খাত প্রায় 15 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং দেশীয় চাহিদার 80% বেশি পূরণ করেছে। আয়োজকদের মতে, পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিংয়ের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য নতুন রপ্তানি সম্ভাবনা তৈরি হয়েছে। উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী প্রদর্শনীতে বিদ্যুৎ, জ্বালানি, নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন পণ্য, প্রযুক্তি এবং সেবা উপস্থাপন করা হয়। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বা এক্সপোর্ট বাস্কেটটাকে একটু বড় করার জন্য ওনারা কাজ করে যাচ্ছেন।